মঙ্গলবার মানেই একটা ব্যস্ততম শিডিউল, তবে এই শিডিউলের মধ্যেও এবারের মঙ্গলবারটা একদম অন্যরকম কেটেছে। কারণ এই মঙ্গলবার ছিল নাগপঞ্চমী, আর মা তো উপোস করেছিল, আর মায়ের সাথে সাথে আমিও যেহেতু প্রতি মঙ্গলবার উপোস করি। আগে হনুমানজির পুজো হয়, তারপরে আমি পায়ে সিঁদুর লাগিয়ে তারপরে যাই হোক হনুমান চালিসা পাঠ করি। সব কিছু কমপ্লিট করার পর অল্প একটু খাওয়া দাওয়া করি, তারপর দুপুরের খাবার থাকে। তবে আজকের দিনটা থাকে পুরোপুরি নিরামিষ, কিন্তু মায়ের জন্য আজকের ছিল চিড়ে মিষ্টি এইসব নানান খাবার, আর আমরা খেয়েছিলাম খিচুড়ি। কারণ আমার শরীরটা খুবই খারাপ, নাগপঞ্চমীর উপোসের সাথে মায়ের সাথে অঞ্জলি হয়তো দিয়েছিলাম, কিন্তু আমি সেভাবে অন্য খাবার খেতে পারিনি, কারণ আমার শরীর খারাপ থাকার জন্যই চিড়ে মিষ্টি খেয়ে আমাকে থাকতে না করেছিল। তো সেই সব কারণ মিলিয়ে আজকে আমাদের বাড়িতে হচ্ছে আলু ভাজা এবং নানান সবজি দিয়ে খিচুড়ি, আর তার সাথে পাঁপড় ভাজা। তো এদিকে পুরোপুরি খাবার দাবার বসে গেছে, আর মন্দিরে মা চলে গেছে অনেক আগেই। তো চলো যাওয়া যাক। মা সকাল সকাল সব রেডি করে দিয়ে ঠাকুর ঘরের সব কিছু পুজো আচ্চা করে লাড্ডু নিবেদন করেছে, এবং তারপর মনসা মন্দিরে ডালা নিয়ে চলে গেছিলো পুজো দিতে। তো সেখানে অলরেডি পুরোহিত মশাই চলে এসে পুজো শুরু করে দিয়েছে। পুজো টুজো সব কিছু কমপ্লিট হলে আমি বাড়ি এসে করতে হবে আমার অফিসের খানিকটা কাজ। তারপর দুপুর থেকে একটু ইচ্ছে আছে পাঞ্জাবি এবং চুড়িদারের যে অর্ডারগুলো পড়েছিল সেগুলো ডিসপ্যাচ করার জন্য। প্যাকেজিং তো রেডি করতেই হবে। তো অল্প একটু খাওয়া দাওয়া করে তারপরে আমি পুরো পাঞ্জাবির কাজ নিয়ে বসে পড়লাম। তো এটা ছিল একটা চুড়িদার, মানে সালোয়ারের কাজ। তো একটা কুর্তি রেডি হচ্ছে, সেই কুর্তির জন্য পুরো ডিজাইনটা কমপ্লিট করতেই হবে, কারণ কালকে এটা ডেলিভারি দিতেই হবে। সব কিছু মিলিয়ে আজকে প্যাকেজিংয়ের কাজ কমপ্লিট করে এখানেই শেষ করলাম, আর অনেক রাত হয়ে গেছিলো।